টগরের মায়ের কাছে গিয়ে জানতে পায় যে পারুল ওদের নিজের সন্তান নয়, ও অ্যাডপ্টেড। তারপরে আমরা দুয়ে দুয়ে 4 করি। সেটা এতদিন আমায় বলনি কেন? কেন বলবো, কেন বলবো? এটা বলার মতো কথা? চাইনি, আমরা চাইনি পারুল তোমার কাছাকাছি আস। আর সত্যিটা জানলে তো তুমি পারুল আর আমার বেটার মধ্যে এত বড় প্রপার্টি ডিস্ট্রিবিউট করে দিতে। আমার বেটাকে ও সব জায়গায় হারিয়ে এসছে, এরপর আমার বেটার বাবার উপরও ভাগ বসাতো। আর পারুলকে দেখলে তুমি গায়ত্রীর খোঁজ করতে। Why should I tolerate this? কি করে এটা সহ্য করতাম? বলো বলো বলো, গায়ত্রী চলে যাওয়ার পর আমি তোমার কিসের অভাব রেখেছিলাম? একটা সময় আমিও তো ভালোবাসতাম তোমায়, তাই আমি কোনোভাবেই চাই না আমার মেয়ে তার মায়ের জীবনের এই ট্রমাটিক পাস্টার বিষয়ে জানতে পারতে। কিন্তু গায়ত্রী তো আমাকে কিছু বলেনি পারুল। ও একবারের জন্য জানায়নি যে ও প্রেগনেন্ট ছিল। সেদিন ওর সাথে দেখা হওয়ার পর ও এমন ভাবে কথা বললো যেন ওর চলে যাওয়ার জন্য আমি দায়ী। কেন বললো এরকম ও? আচ্ছা আচ্ছা, তার মানে মা তোমাকে জানাই নাই যে আমি তোমারই বেটি? মা বলেছিল যে তোমার উপর মায়ের অভিমান রয়েছে, মা আমাকে সেটা বলেছিল। তার মানে মা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর এই মহিলা তোমাকে বিয়েটা করেছিল। এই কয়েক মাসে সিরিঙ্গের মা যে কেমন মানুষ বটে তা আমি হাড়ে হাড়ে বুঝে গেছি। তার মানে মায়ের সংসার ভাঙা, তোমাকে বিয়া করা, তোমার টাকা পয়সা প্রপার্টি ভোগ করা, এই সব কিছুর পেছনে এই সিঞ্জিনি রায়েরই হাত ছিল, তাই তো? কি করেছিলেন আমার মায়ের সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই আমার মাকে আমার বাবার সম্বন্ধে কিছু একটা ভুল বুঝাইছিলেন, তাই তো? বলুন কি হলো, বলুন, চুপ করে থাকবেন না, বলুন। আমি কি করব? না না, আমি কিছু করিনি। আরে এই যে আমার ওপর তোমার অনেক ক্ষোভ, তাই না? অনেক ক্ষোভ। গায়ত্রী যখন তোমাকে ছেড়ে কার না কার সাথে ঘর বেঁধেছিল, তখন তো তুমি পাগল হয়ে গিয়েছিলে, গলা অব্দি মদে ডুবে থাকতে। সেখান থেকে কে তুলে এনেছিল তোমার? কে সামলেছিল? কে তোমার দেখভাল করেছিল? এই আমি।